নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে একটা নতুন রেসিপি বাজারে ওঠার সঙ্গে সঙ্গেই নিয়ে চলে এসেছি এবং সেটি সম্পূর্ণ নিরামিষ তৈরি করেছি। এঁচোড়ের তরকারি। এঁচোড়ের এই রেসিপিটা যদি নিরামিষভাবে এইরকম আমার মতো করে ভাজা মশলা দিয়ে তৈরি করা হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে কোনো চিংড়ি দিয়ে বা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করার প্রয়োজন হয় না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম এঁচোড়। সেটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি একটা প্লেটে। আর দুটো বড় সাইজের আলুকে টুকরো টুকরো করে নিয়েছি। যে ভাজা মশলার কথা আপনাদের বলেছিলাম সেটা এখন আমি ভেজে দেখাচ্ছি। তো এখানে নিয়েছি দুটো তেজপাতা, ছোট ছোট টুকরো করে দিচ্ছি, তাহলে ভাজতে বা গুঁড়াতে সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা ধনে, গোটা জিরে। এগুলোকে একটু ড্রাই রোস্ট করে আমি মিক্সির জারে নিয়ে তারপর গুঁড়িয়ে নেব। আর এটাকে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না, একটু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বা কমিয়ে দিয়ে হাই ফ্লেমে না ভেজে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েই কিন্তু এটাকে আমি তুলে নেব। তারপর এটাকে মিক্সিতে দিয়ে আমি ভালোভাবে গুঁড়িয়ে নেব। অন্যদিকে দেখুন একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেশার কুকারের মধ্যে এঁচোড় আলু দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা কড়াইয়েও সেদ্ধ করতে পারেন, তবে এখন আমরা প্রেশার কুকার ইউজ করতে বেশি পছন্দ করি, কারণ সময়টাও কম লাগে আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে যায়। তাই আমি প্রেশার কুকারেই পরিমাণ মতো জল দিয়ে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এটাকে দুটো হুইসেল ফেলা পর্যন্ত অপেক্ষা করব। দুটো হুইসেল পড়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব। আর অন্যদিকে দেখুন আমার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা গুঁড়ানো হয়ে গেছে। ওই মিক্সির জারে আমি কয়েক টুকরো আদা, দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটোর অর্ধেক দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে গোটা টমেটো ইউজ করছি না, কারণ এখানে টক দই ব্যবহার করব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। আর এখানে দেখুন 1.5 থেকে 2 চামচের মতো টক দই আছে। খুব ভালোভাবে চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটিয়ে নিতে হবে যে ক্রিমের মতো দেখতে লাগে। আর অন্যদিকে দেখুন প্রেশার কুকারে থেকে আমি নামিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এঁচোড় আর আলুটা। জল ঝরিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। এখন কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে কড়াইটাকে গরম হতে দিয়েছি। আর এখানে 3 থেকে 4 চামচের মতো তেল আমি ব্যবহার করছি। অবশ্যই এটা সর্ষের তেল ব্যবহার করছি আমি। আর ফোড়নে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এটা থেকে সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলে যে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার কষাতে থাকবো। কষাতে কষাতে যখন দেখবেন ভালোভাবে কষানোটা হয়ে গেছে, কাঁচা গন্ধ আর পাওয়া যাচ্ছে না, তেল ছেড়ে আসছে, তখনই আমি দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তার সবার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই বুঝে দেবেন, কারণ এঁচোড় আলু সেদ্ধর সময়তেও কিন্তু আমি লবণ দিয়েছি, তাই লবণটা সেইভাবেই দিতে হবে। আর আমি পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। হলুদটা দিয়ে লবণ দিয়ে এবার কষাতে থাকছি। এরপর দিয়ে দেবো আমি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের মতো। আমি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু ঝাল লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কারণ আমি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো এখানে ব্যবহার করছি এই রান্নায়। তাই ঝালের পরিমাণ বেশি হয়ে যেতে পারে, তাই আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ব্যবহার করছি। আর এটাতে কিন্তু সুন্দর একটা কালার আসবে। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেওয়ার পর আমি সেদ্ধ করে রাখা এঁচোড় আলুটা দিয়ে দিলাম। এঁচোড় আলুটা দিয়ে আমি আবারও এটাকে নিয়ে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ কষাতে থাকবো। এটা কিন্তু এইভাবে কষাতে কষাতে খুব সুন্দর একটা টেস্ট আসবে আর খুব সুন্দর ভাজাও হয়ে যাবে। আলাদা করে এঁচোড় আলু ভাজার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন এইভাবে কষাতে কষাতে তেল ছেড়ে আসছে, রান্নাটা বোঝাই যাচ্ছে যে ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো যে দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম 1.5 থেকে 2 চামচের মতো, সেই বুঝে আমি রান্নার পরিমাণ বুঝে দইটা নিয়েছি। খুব বেশি দই দিলে কিন্তু টক হয়ে যাবে, তাই বেশি পরিমাণ দই আমি দিইনি এখানে। আমি এটাকে দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে নিলাম, কারণ দই দেওয়ার সঙ্গে সঙ্গে যদি গ্যাসের ফ্লেম হাই থাকে তাহলে দইটা কেটে যাওয়ার চান্স থাকে। তাই গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু এই মশলার সাথে এঁচোড়ের সঙ্গে দইটাকেও ভালোভাবে কষিয়ে নেব। যতটুকু দই আমার লেগেছিল সেটাও দিয়ে দিয়েছি, আর দইয়ের বাটি ধোয়া একটু জল দিয়ে আবারও ভালো করে এঁচোড়টাকে এইভাবে কষাতে থাকবো। আর কষানো হয়ে গেলে আমি সব শেষে দিয়ে দেবো যে ভেজে রাখা মশলাটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দেবো।
তবে একটু চিনিও আমি এতে ইউজ করব, কারণ নিরামিষ রান্না আর টক দই টমেটো সব কিছুই আছে, তাই একটু চিনি দেওয়া খুবই দরকার। তাই পরিমাণ মতো চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। আমি আমার পছন্দ মতো চিনিটা দিয়ে দিলাম। এবার আবারও কষিয়ে নিয়ে যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটাকে এখন আমি এতে দিয়ে দেবো। আমি হাতের আন্দাজে দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 চামচের মতো ভাজা মশলা এর মধ্যে দিয়ে আমি আবারও কষাবো। আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো। দেখুন ভাজা মশলা দেওয়া হয়ে গেল। এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা খুবই কম পরিমাণে দেবো, খুব বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখুন হাফ চামচের থেকেও কম আমি দিয়ে দিলাম। এবার এটাকে কষিয়ে নেব। আর বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ ভাজা মশলার সুন্দর যে একটা গন্ধ পাওয়া যায় সেটা তাহলে নষ্ট হয়ে যাবে। আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল আমি ইউজ করব না, যে পরিমাণ আপনারা ঝোল খেতে পছন্দ করবেন সেই পরিমাণেই জলটা দেবেন। আমিও আমার পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। এবার দেখুন মশলার বাটি ধোয়া জল আমি দিয়ে দিচ্ছি, বাটিতে করেই জলটা নিয়ে দিলাম। আর এখন দেখুন জলটা পরিমাণ বুঝে দেওয়ার পরে আমি আর কোনো ঢাকনা চাপা দিয়েও ফোটাবো না, কারণ এঁচোড় আলু সব কিছুই সেদ্ধ আছে, মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিছুক্ষণ ফুটে গেলেই এটা নামিয়ে নেওয়ার পালা। দেখুন মেশানো হয়ে গেছে খুব ভালোভাবে। এবার ফুটতে এটাকে টাইম দেব। 3-4 মিনিট ফুটে গেলেই দেখুন খুব ভালোভাবে ফুটছে। এবার আর আমি ঝোলটাকে কমাবো না, এই ঝোলটাই রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর সব শেষে এতে দিয়ে দেবো, বন্ধ করে দেওয়ার পর গ্যাসটাকে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ঘি। তাহলে সুন্দর একটা গন্ধ আসবে, খেতেও ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না। তবে আপনাদের যদি ঘিটা অপছন্দ থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন। এই ভাজা মশলা দিয়ে এইভাবে যদি নিরামিষ এঁচোড়ের তরকারি করা যায় তাহলে কিন্তু ভাত রুটি সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগে। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার আজকের এই এঁচোড়ের রেসিপিটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন।